নির্বাচনে লড়তে পারছে না, নির্লজ্জ একটা বেহায়া পার্টি। আমি প্রধানমন্ত্রীকে চার্জ করছি, হোম মিনিস্টারকে চার্জ করছি, আপনারা যেভাবে ইলেকশন করছেন অল এজেন্সিকে মিসইউজ করে, ইউ আর মিসইউজিং দ্য এজেন্সিস, ইউ আর মিসলিডিং দ্য এজেন্সিস, অ্যান্ড ইউ have marked all the agencies as your BJP worker. You should be same on you and your party. I have never seen it earlier. আমি কখনো জীবনে দেখিনি। আমি 7 বার এমপি হয়েছি, আমি কখনো দেখিনি ইলেকশনের আগে মানুষের ভোট কেটেছে। ভোট কাটার পর অনেক ভোট আমি ফিরিয়ে এনেছি, তার কারণ সুপ্রিম কোর্টে গিয়েছিলাম আপনাদের হয়ে। আমি কিন্তু কোনো ধর্মের পক্ষে, বর্ণের পক্ষে, জাতির পক্ষ বলে নয়, কোনো জায়গায় বিহারে ওটা হয়নি। শুধু বাংলার ক্ষেত্রে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে বিজেপি পলিটিক্যাল মিসক্রিপেন্সি করেছে। বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন, চোখে যেন দেখতে পায় না, কানেও শুনতে পায় না একেবারে। জিজ্ঞেস করুন, হ্যাঁ তুমি রেড করো, তৃণমূলের ক্যান্ডিডেট ভাই, তাকে তার একটা দিন নষ্ট করা মানে সে ক্যাম্পেইন করবে কি করে? তুমি ইনকাম ট্যাক্স নিয়ে যাচ্ছ তার বাড়ি, তুমি ইডি নিয়ে যাচ্ছ তার বাড়ি, তুমি সিবিআই নিয়ে যাচ্ছ তার বাড়ি, তুমি এসডিওকে দিয়ে, আজকে দেখলাম জঙ্গিপুরের এসডিও বলেছে এদের তৃণমূল কংগ্রেস কর্মীদের সব অ্যারেস্ট করতে হবে, ওই টাইপেরই। আমি বলি হিম্মত নেই সরাসরি লড়াইয়ের? তুমি একটা লোককে আটকে রেখে তার ভোটাধিকার নষ্ট করছো, এটা মনে রেখো, এটা তার কনস্টিটিউশনাল রাইট। বিজেপি তোমায় নতুন করে বসিয়েছে বলে ইউ ক্যানট প্লে দ্য ডার্টি গেম উইথ বিজেপি। একদিন না একদিন কিন্তু কোয়েশ্চেন হবে। আর জেনে রেখো, আমি লিগাল অ্যাকশন ডেফিনেটলি নেব, যতটা পারি। এসো, লড়াই হবে একা একা। কোন ময়দানে কবে খেলবে টাইমটা জানিয়ে দিও, কাউকে নেবো না, একা থাকবো। আর তোমার বহিরাগত বাহিনীকে পাঠিয়ে দিও, আমি দেখবো কার কত জোর। সিপিএম যেভাবে অত্যাচার করতো, তোমরা আজকে সিপিএম এর লোকগুলো বিজেপিতে ঢুকেছে, তার থেকেও আরো বেশি শিক্ষা নিয়ে আরো বেশি অত্যাচার করছো। ওই জন্য ত্রিপুরায় আজকে রেজাল্ট দেখছিলাম, পুরো হারছে। এই গুহারা আগামী দিন পুরো হারবে, কোনো জায়গায় জিততে পারে না বলে জেনে রাখুন। বহিরাগতদের নিয়ে এসে ভোট দেয়। আসামে ইলেকশন করেছে, বাইরে থেকে লোক টেনে করে নিয়ে এসছে। বিহারে জিতেছে, বাইরে থেকে লোক টেনে করে নিয়ে এসছে। এখানেও মনে রাখবেন, যেখানে যেখানে মিটিং করে সব জায়গায় রেল স্টেশন, বাইরে থেকে লোককে রেলে করে নিয়ে আসে আর মিটিং করে। আমরা যখন মিটিং করি, আমরা কিন্তু মিটিংটা লোকাল করি। আর বিজেপি যখন মিটিং করে, দেখবেন দেখে দেখে রেল স্টেশনের সামনে বহিরাগতদের নিয়ে এসে ভিড় জমায়। ভিড় জমিয়ে বলে দেখো কত বড় র্যালি। আর কাউকে মিছিলে নিয়ে আসার জন্য 500 টাকা, কাউকে 1000 টাকা, কাউকে 1500 টাকা। লোকাল মানুষকে নিয়ে কোনোদিন মিছিল মিটিং করে না। আমি কিন্তু আজকে শেষ নয়, আবার কিন্তু একদিন আসবো, আমি কিছুটা মিছিল করে দিয়ে যাবো দুটো কনস্টিটিউন্সির মাঝখানে, কনজেস্টেড জায়গাটা, সেটা আমি পরে বলে দিচ্ছি। যেসব 2016 থেকে আমরা বিল পাস করা সত্ত্বেও করেনি, কেন করেনি জিজ্ঞেস করুন। আমরা মাস্টার রোলে যাদের নাম আছে, সেই 2016 সাল থেকে 10,000 টাকা করে প্রতি মাসে তাদের দিই, এবং 475 টাকা করে তাদের আমরা হেলথের টাকা দিই। আর আপনারা খুলতে দেন না, ভাষণ দিয়ে বলছেন সব শূন্য পদ পূরণ করে দেবেন। তা রেলে গ্যাংম্যান অ্যাপয়েন্ট করেননি কেন? সিভিল অ্যাভিয়েশন বিক্রি করলেন কেন? এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছেন কেন? ক্যালকাটা এয়ারপোর্ট তো কোনো রকম আমাদের বরুণরা লড়াই করে বাঁচিয়ে রেখেছে, সারা দেশ বিক্রি করে দিয়েছেন। এলআইসিও শেয়ার বিক্রি, মানুষের কোনো গ্যারান্টি নেই কাল টাকা পাবেন কিনা। রেলের বাজেট উঠিয়ে দিয়েছে। আমার মনে পড়ছে দক্ষিণেশ্বর নোয়াপাড়া রেল লাইন আমি করে দিয়ে গিয়েছিলাম, ওনারা এসে উদ্বোধন করতে পারে, কারণ যে কাজটা করতে টাইম লাগে, টাকাও আমি দিয়ে গেছিলাম। আপনারা জানেন ফলতার ট্যাঙ্ক থেকে শুরু করে রামকৃষ্ণ সেতু থেকে শুরু করে আপনাদের এখানে যেটা ব্রিজ হয়েছে, সমস্ত ফ্লাইওভার সবগুলো আমরা করে দিয়ে গেছি। এমনকি কল্যাণী এক্সপ্রেস এমনভাবে করে দিয়েছি যে দমদম থেকে আপনি কল্যাণী পৌঁছে যাবেন মাত্র 15 মিনিট 20 মিনিটের মধ্যে। একটার পর একটা উন্নয়ন হয়েছে, জল থেকে শুরু করে, ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে, আলো থেকে শুরু করে। আপনাদের আশেপাশেই তো রাজারহাট বাগুইহাটি পড়ে, পড়ে কি পড়ে না? দেখতে পাচ্ছেন উন্নয়ন কিছু? না, ওনারা কিছু চোখে দেখতে পান না। ওনারা কি করেছে জিজ্ঞেস করে নিন, কি করেছো তোমরা? কাশীপুর গানসেল আজকে ধুকছে, চিত্তরঞ্জন লোকোমোটিভ আজকে ধুকছে, আর তোমরা মাইক ফুঁকছো।
আর রেড করছো, ভাবছো অনেক বড় কেউ কেটা হয়ে গেছে। কাল যখন ক্ষমতায় থাকবে না, এই রেডগুলো তোমাদের বাড়িতে যখন হবে তখন বুঝে নিও, সামলে নিও। জোর করে বাংলা দখল করতে হবে। প্রথম করলে মানুষের লক্ষ লক্ষ নাম বাদ দিলে। মেয়েরা শ্বশুর বাড়ি গেছে, তার নামটা চেঞ্জ হয়েছে, তার টাইটেলটা চেঞ্জ হয়েছে, তার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, বাদ। তুমি এআই দিয়ে নামের বানান ভুল করলে আর সবার নাম কেটে দিলে। কি ভেবেছিলে লক্ষ লক্ষ লোককে বাদ দিয়ে তাও শান্তি হয়নি? তাও শান্তি হয়নি। আর কত চাই? নাম কাটা, ভোট কাটা, ইডি অত্যাচার, সিবিআই অত্যাচার, ভ্যানিশ ওয়াশিং এর অত্যাচার, আর কত অত্যাচার চাই?